সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিডি জব সেট কুড়িঘরের নিয়মিত আয়োজনে। আজকের এই ভিডিওটি যখন আমি রেকর্ড করছি, এই মুহূর্তে বাংলাদেশ ডাক বিভাগের যে 4টি সার্কেল থেকে বিশাল বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে, সবগুলোর ডেট শেষ হয়েছে, অর্থাৎ সবগুলো সার্কুলারে আবেদনের ডেট শেষ হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন উপযুক্ত পড়াশোনা করা এবং টেকনিক্যালি পড়াশোনা করে আমাদের প্রিপারেশনটাকে একটু শানিত করা এবং আরও একটু বেগবান করা। সেই উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি। এছাড়াও আরও 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। একটি পয়েন্ট হচ্ছে পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের টোটাল 2071টি পোস্টে সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই 2071টি পোস্টের পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেই বিষয়টি আমরা আলোচনা করব। এবং 2 নম্বর যে টপিকসটি সেটি হচ্ছে সাজেশন বা কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে। এবং 3 নম্বর যে টপিকসটি সেটি হচ্ছে পরীক্ষা কবে হতে পারে। এই 3টি বিষয় মূলত আজকে আমরা আলোচনা করব। দেখুন, এই 3টি বিষয়ে আলোচনার পূর্বে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা এখন আর বসে থাকবেন না, এখন রেগুলার পড়াশোনা করুন, একটি রুটিন তৈরি করে নিন। এই রুটিনের মাধ্যমে আপনি আপনার এই কাঙ্ক্ষিত জবটি আপনি পেতে পারেন। বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের চাকরিতে জয়েন দেওয়ার জন্য বা বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, আপনাদের জন্য কিন্তু এটি বিশাল সুযোগ। আপনাদের এই সুযোগকে কাজে লাগাতে আপনাদের পাশে রয়েছে বিডি জব সেট কুড়িঘর ইউটিউব চ্যানেল। এই বিডি জব সেট কুড়িঘরের পক্ষ হতে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে। এই পেইড ভার্সন কোর্সে আপনারা ভর্তি হয়ে কোন কোন টপিকসগুলো আপনি পড়বেন, কোন কোন টপিকসগুলো আপনি বাদ দেবেন, কোন কোন টপিকসগুলো বাংলাদেশ ডাক বিভাগের জন্য ইম্পর্টেন্ট, এছাড়া পরীক্ষা কবে হতে পারে, আরো আনুষঙ্গিক যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি আপনারা জানতে পারবেন। আপনারা যারা এখন অবধি আমার এই পেইড ভার্সন কোর্সটিতে ভর্তি হননি বা এই পেইড ভার্সন কোর্সটি করছেন না, অথচ বাংলাদেশ ডাক বিভাগে অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা অতি দ্রুত সময়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01726995630, এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে কোর্সটি সম্পূর্ণ হবে এবং ক্লাস কখন নেওয়া হবে এই বিষয়গুলো। আজকের যে মূল বিষয়টি সেই মূল টপিকসে আমরা চলে আসি। দেখুন, এখানে বলা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা পদ্ধতি, এখানে আমাদের 3 ধরনের পরীক্ষা পদ্ধতি হয়ে থাকে বাংলাদেশ ডাক বিভাগে। প্রথম যে পরীক্ষা পদ্ধতি সেটি হচ্ছে 70টি এমসিকিউ এবং 30 হচ্ছে ভাইভা। 70 এমসিকিউ 30 ভাইভা, এই টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এটা হচ্ছে একটা পদ্ধতি এবং এটা টাইম হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা। পরীক্ষা পদ্ধতি 2 সেটা হচ্ছে 80টি এমসিকিউ এবং হচ্ছে 30 হচ্ছে ভাইভা। এমসিকিউ 30 হচ্ছে ভাইভা, এই টোটাল হচ্ছে এখানে দেখুন এই 80টি এমসিকিউ কে 70 নম্বরে কনভার্ট করা হয়। 70 নম্বর, অর্থাৎ আপনি 80টি এমসিকিউ পরীক্ষা দেবেন, বাট এই 80টি এমসিকিউ কে 70 নম্বরে কনভার্ট করা হবে। তার মানে এখানে 70 নম্বর এবং এখানে 30, এই টোটাল 100 নম্বর। টাইম আপনার হচ্ছে 60 মিনিট। এবার পরীক্ষা পদ্ধতি 3, 100টি কোশ্চেন, 100টি এমসিকিউ যোগ 30 হচ্ছে ভাইভা,
এই 100টি এমসিকিউকে 70 নম্বরে কনভার্ট করা হয়। এই 100টি এমসিকিউকে 70 নম্বরে কনভার্ট করা হয়। তার মানে এখানে আপনি পাচ্ছেন 70 নম্বর আর এখানে 30 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বর এবং টাইম হচ্ছে 90 মিনিট। আপনারা আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে 3টা পরীক্ষা পদ্ধতি হয়ে থাকে। এই পদ্ধতি দুইটা খুবই রেয়ার বা খুবই কম হয়ে থাকে, বাট এই 1 নম্বর পদ্ধতি যেটা 70টা এমসিকিউ 30 ভাইভা, এই পদ্ধতিটা সবসময় হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম টাইমে এটা হয়ে থাকে। সুতরাং আমরা প্রিপারেশন নিব এই 1 নম্বর যে পদ্ধতিটা সেটার ক্ষেত্রে। দেখুন, এই যে আপনার 3টা পরীক্ষা পদ্ধতি অনুষ্ঠিত হবে, কোনো পরীক্ষা পদ্ধতিতেই কিন্তু নেগেটিভ মার্কিং নেই। রাজশাহী সার্কেলের পরীক্ষা হবে রাজশাহীতে, চট্টগ্রাম সার্কেলের পরীক্ষা হবে চট্টগ্রামে, খুলনা সার্কেলের পরীক্ষা হবে খুলনায় এবং ঢাকা মেট্রোপলিটন সার্কেলের পরীক্ষা হবে ঢাকায় এবং পিএলআই অ্যাকাউন্ট্যান্ট অর্থাৎ পিএলআই বা ডাক জীবন বীমার পরীক্ষা হবে রংপুরে। এতে কোনো সন্দেহ নেই। তার মানে আপনার পরীক্ষা পদ্ধতি জানতে পেরেছেন কিভাবে পরীক্ষা পদ্ধতিটা হয়। এরপরে আসি আমরা, এটা কিন্তু সবগুলো এমসিকিউ, আমি এখানে লিখে দিয়েছি এমসিকিউ, 4টা অপশন থাকবে, আপনি একটাতে দাগাবেন অর্থাৎ সঠিক উত্তরটা আপনি চুজ করবেন। এরপরে আসি সাজেশনের ক্ষেত্রে। দেখুন, আমার এই বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার সাজেশন সম্পর্কে বেশ কিছু ভিডিও আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, কারণ আজকের এক ভিডিওতে কিন্তু ফুল সাজেশন দেওয়া পসিবল না। এরপরে আমাদের এখানে 3 নম্বর যে পদ্ধতি, সেটা হচ্ছে পরীক্ষা কবে হতে পারে। বর্তমান সময়ে টপ অফ দ্য পয়েন্ট হচ্ছে পরীক্ষা কবে হতে পারে। আমি দিনে প্রতিদিন 10 থেকে 15 জনের কোশ্চেন পাচ্ছি যে ভাই পরীক্ষা কবে হতে পারে বা স্যার পরীক্ষা কবে হতে পারে এই বিষয়টি। দেখুন, এই বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষা নিয়ে আমাদের সকলের একটা নেগেটিভ মন্তব্য রয়েছে এবং সেটাও সত্য। মন্তব্যটা এই ধরনের যে গত বছরের পরীক্ষাগুলো 2 বছর বা 3 বছর টাইম লেগেছে। আসলে কি এই পরীক্ষাতেও 2 বছর বা 3 বছর টাইম লাগবে? অবশ্যই না, আমি বলবো অবশ্যই না। আপনারা যারা এই 2 বছর বা 3 বছর বা 1 বছরের জন্য ওয়েট করছেন তারা ভুল করবেন, বা ভেবে আছেন যে 1 বছর পর পরীক্ষা হবে, ডাক বিভাগের পরীক্ষা তো 3 বছর পরে হয়। এই থিঙ্কিং থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ বর্তমান যে সময়টা এটা কিন্তু 24-এর পরবর্তী আন্দোলনের পরে যে সময়টা, সেই সময়টার কথা বলছি আমি। অর্থাৎ পূর্বের যে টাইমটা আর বর্তমান টাইমটা কিন্তু এক না, দুইটা কিন্তু ডিফারেন্স। এবং বাংলাদেশ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেই বারবার তাগিদ দেওয়া হচ্ছে অতি দ্রুত পরীক্ষা নেওয়ার জন্য। সুতরাং আমি যদি খুব বেশি ধরি, সেক্ষেত্রে 6 মাস আপনি ধরে রাখতে পারেন, এর চেয়ে বেশি নয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে। আর যদি সবকিছু ঠিকঠাক না থাকে তখন বিষয়টা একটু আলাদা, কারণ ব্যতিক্রম তো হতেই পারে। তবে আপনারা এটুকু মাথায় রাখবেন যে কখনোই কিন্তু এই 2 বছর বা 3 বছর বা 1 বছর টাইমার লাগবে না। এই 2071টি পোস্টের নিয়োগ অতি দ্রুত সম্পূর্ণ হবে বলে আমি মনে করি। আমাদের এখানে যে কয়েকটি সার্কেল রয়েছে তার মধ্যে সেন্ট্রাল সার্কুলার এখনো আসেনি, অতি দ্রুত হয়তো আমরা পেয়ে যাব এই সার্কুলারটি। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি বাংলাদেশ ডাক বিভাগের কোশ্চেন বা যে কোনো ধরনের কোশ্চেন আপনাদের মনে জন্মে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।